এরাও শত্রু, মুখোশের আড়ালে। স্যার, ওই গীতা দেবীকে নাকি ওই অরিজিৎ মানে দেববর্মন এরা নাকি কিডন্যাপ করেছিল। গীতা দেবী নিজে কমপ্লেন করেছে। দেখো কি ছিঁড়ে ফেলো। একটা কাজ করো, আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও। স্যার যখন বলেছেন তখন এসব কিছু হবে না। এই সমস্ত কমপ্লেন টমপ্লেন কিচ্ছু হবে না। রেশনের দোকানের ডিলারের থেকে কত টাকা আর ঘুষ পান? তা তো তার একটা ফোনেই ল্যাজ নাড়তে নাড়তে চলে গেছিলেন। আর দেববর্মনরা যা টাকা দেয় তাতে আমার এই কমপ্লেন কেন? গীতা দেবী নিজে এসে কমপ্লেন করলেও আপনি তা নিতেন না। এটা না আমার আগেই বোঝা উচিত ছিল, বুঝলেন? যাক, দেরিতে হলেও বুঝেছেন যখন, এবার কেটে পড়ুন, কেটে পড়ুন। আরে দাঁড়াও 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 শুভঙ্কর, ফড়িংয়ের কেসটা জিজ্ঞেস করো না। ও হ্যাঁ, এই ম্যাডাম একটা কথা বলুন তো, ফড়িংকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কোথায় রেখেছেন? আমি আপনাকে এখানে কিছুই শেখাতে আসিনি। থানার বাইরে আসুন, আপনাকে শেখানোর মতো অনেক লোক অপেক্ষা করছে। এই থ্রেট করছে? হ্যাঁ, থ্রেট। জানেন থানার অফিসারকে থ্রেট করলে আপনাকে আমি জেলে ভরে দিতে পারি, জানেন? আপনি যা পারতেন তা করে নিয়েছেন, এখন আমাকে শুধু একবার টাচ করে দেখান। কাল রাস্তায় যদি আপনার ওই হাত দুটো পাবলিক কেটে না নিয়েছে তো আমার নামও নন্দিনী নয়। আর এই যে অফিসার, যতই ঘুষ খাও না কেন, দেববর্মনদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি ওদের শেষ দেখেই ছাড়ব। পারো তো বাঁচিয়ে রাখো। কি ব্যাপার শুভ, হিমোগ্লোবিন কাউন্ট এত কম কেন? হ্যাঁ, ওকে তো ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু এত কম কেন? আমি বুঝতে পারছি না দাদা, কি ওটা ধন্দ লাগছে। মনে হচ্ছে যে... কি মনে হচ্ছে তোমার? থ্যালাসেমিয়া? হ্যাঁ দাদা, তবে শিওর হওয়ার জন্য আমাকে আর একবার ব্লাড টেস্ট করতে হবে। কিন্তু দাদা, নন্দিনী মনে হয় ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে আসতে পারবে না, প্রবলেম আছে। এখন যা করার আপনাকে ব্যবস্থা করতে হবে। তুমি কিছু ভেবো না শুভ, আমি নিজে বাবলার ব্লাড স্যাম্পল কালেক্ট করে এখানে নিয়ে আসবো। নন্দিনী, সব কিছু কিন্তু স্বপ্ন নয়। জীবনে এমন অনেক সত্যি আছে, আর সেটা যখন ঘটে মানুষ অবাক হয়ে যায়। তুমি যদি বলো তাহলে আমি একবার চেষ্টা চরিত্র করে... না বৌদি, সেটা আর হয় না। আমি তো নিজের ভাগ্যকে মেনেই নিয়েছি। ও যেখানেই আছে যেন সুখে থাকে, এটাই চাই। তুমি কি জানো যে ওর উপরে পুলিশের নজর আছে? ওই জন্যই তো আমি আরো চাই না যে ও আমার কাছে আসুক। আজ আমি আসি বৌদি, তোমার ডাক পেয়ে আমি ছুটতে ছুটতে চলে এলাম। ওদিকে অনেক কাজ পড়ে আছে, ওগুলো শেষ করতে হবে তো। এসো, আবার আসবে কিন্তু। হ্যাঁ, সাবধানে যাও। এরাও শত্রু, মুখোশের আড়ালে।